হ্যালো বন্ধুরা, সবাইকে আমার লং ভিডিওতে স্বাগত জানাই। আজকে একটু গাছের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি মেনলি জবা গাছগুলোতে খোল সার ব্যবহার করি। খোল সার গাছের পক্ষে খুবই উপকারী। যে সমস্ত গাছে ফুল আসছে না বা ফল আসছে না, সেই সমস্ত গাছে যদি আমরা খোল সার ব্যবহার করি, তাহলে তোমরা প্রত্যেকটা গাছ থেকে এরকম ফুল পাবে বা ফল পাবে। ভীষণই উপকারী খোল সার। খোল সারটা একটু পাতলা করে সবসময় ব্যবহার করতে হয়। আমি খোল সার ব্যবহার করে প্রত্যেকটা বেগুন গাছ থেকে অনেক বেগুন পেয়েছি। আর বেগুন গাছে কাকা বলে একটা কীটনাশক পাওয়া যায়, সেটাও ব্যবহার করা উচিত। বেগুন গাছে পোকা আক্রমণ দেখা যায়, সেই পোকাকে দমন করার জন্য মাঝে মাঝে কাকা আর মাঝে মাঝে একতারা ব্যবহার করতে হয়, তাহলে বেগুন গাছ ভালো থাকে। বেগুন গাছ সবসময় কড়া রোদে রাখতে হয়। আর এটা হচ্ছে একটা জবা ফুল গাছ, এটা হচ্ছে হলুদ রঙের একটা জবা। প্রত্যেকটা গাছে কত কড়ি দেখো, এই খোল সার ব্যবহার করার জন্য প্রচণ্ড উপকারী। আর এর সাইড এফেক্টটাও খুব কম। আমি মাঝে মাঝে একটু মিক্স সার ব্যবহার করি। খোল সারটা সপ্তাহে 2 দিন ব্যবহার করি, আর মাসে একবার করে ব্যবহার করি মিক্সড খাবার। এই প্রত্যেকটা গাছে দেখো কত সুন্দর কড়ি ভর্তি প্রত্যেকটা ডালে। বেগুন গাছগুলোতে কড়া রোদে ফেলে রাখলে খুব ভালো। বেগুন গাছ থেকে আমি প্রচুর বেগুন পাই। লঙ্কা গাছও আছে আমার ছাদ বাগানে। আর এগুলো তো তোমরা বুঝতেই পারছো বন্ধুরা, যে গাদা। প্রত্যেকটা বেগুন আমি খেয়েছি, খুব ভালো বেগুনগুলো হয়। আর মাঝে মাঝে বেগুন গাছে সুপার ফসফেট আমি ব্যবহার করি। সুপার ফসফেট দিলে আরও কড়িগুলো পড়ে যায় না, আর পাতাগুলো পর্যন্ত ভালো থাকে। বেগুন গাছে মাঝে মাঝেই পোকার আক্রমণ দেখতে পাওয়া যায়, সেই কারণে পোকার আক্রমণ রোধ করার জন্য মাঝে মাঝেই কীটনাশক ব্যবহার করতে হয়। প্রত্যেকটা গাছেই দেওয়া উচিত। আমার ছাদ বাগানে এখন 220টার ওপরে গাছ। প্রত্যেকটা গাছেরই আলাদা আলাদা করে যত্ন করতে হয়। এই জবা গাছটায় জল বেশি হলে জবা গাছটা নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে পুনে ভ্যারাইটির একটা জবা, খুব সুন্দর, অনেক ফুল ফোটে। এটাও তাই, প্রচণ্ড অনেক ফুল পাওয়া যায় এই জবা গাছগুলো থেকে। আর এটা হচ্ছে পঞ্চমুখী জবা। এখন তো গ্রীষ্মকালে প্রচুর ফুল পাওয়া যায়। আর এটা হচ্ছে জুঁই ফুল। আমার ছাদে উঠলেই এখন গন্ধ পুরো মমা করে, এত সুন্দর। এই গাছগুলোতেও অল্প খাবার দিলেও প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। এগুলো মেনলি গরমকালে খুব ফুল ফোটে ছাদে উঠলে বা টবে। এগুলো আমার সবই টবে লাগানো। খুব সুন্দর ফুলগুলো ফুটেছে, আর খুব সুন্দর গন্ধ ফুলগুলো থেকে। আর বেগুনগুলো দেখো, যেগুলো কেটেছি সেই বেগুনগুলো প্রত্যেক দিন দুটো দুটো করে পাওয়া যায়। আর এটা হচ্ছে অলকানন্দা ফুল বন্ধুরা, খুব সুন্দর দেখতে ফুল গাছ। আমার অলকানন্দা দুটো কালারের আছে, একটা হলুদ আর একটা হচ্ছে এরকম স্কিন কালার। আর এটা হচ্ছে ডবল হিবিস্কা, খুব সুন্দর দেখতে। আর গাঁদা গাছগুলো একটু দেখো, এখনও অবধি আছে, জানি না কতদিন বাঁচাতে পারবো। এখনও অবধি খাবার দিয়ে দিয়ে সেগুলোকে ঠিক করে রেখে দিয়েছি। প্রত্যেকটা গাঁদা গাছে আমি ডিএপি ব্যবহার করেছি, তার জন্য এত বড় বড় ফুল ফুটেছে গাঁদা গাছগুলোতে। ডিএপি গাঁদা গাছের পক্ষে খুব উপকারী। আর গাঁদা গাছে মাঝে মাঝেই রোগ পোকার আক্রমণের জন্য মাঝে মাঝেই কীটনাশক ব্যবহার করতে হয়। সাব ফাঙ্গিসাইডটা ব্যবহার না করাটাই ভালো গাঁদা গাছে। আমার ব্যবহার করে খুব সমস্যা হয়েছিল, গাছের পাতাগুলো কুঁকড়ে যাচ্ছিল। তারপরে ভালো করে ধুয়ে দিয়েছিলাম জল দিয়ে, এবং আমি ব্যবহার করেছিলাম একতারাটা অতটা ক্ষতি করে না যেটা সাব ফাঙ্গিসাইডটা করে। এটা হচ্ছে টেকোমা ফুল বন্ধুরা। আর এগুলো হচ্ছে জবা। এই জবাগুলো আমার প্রচুর হয় এই গাছটাতে, খুব সুন্দর দেখতে এই জবাগুলো। তোমাদের কীরকম লাগলো ভিডিওটা একটু জানিও,
এগুলো হচ্ছে টেকোমা ফুল বন্ধুরা, গ্রীষ্মকালে প্রচুর পাওয়া যায়। শুধু খাবার টেকোমা ফুলগুলো বন্ধুরা অনেক কালারের হয়ে থাকে, কমলা কালারেরও হয়, সাদার সঙ্গে অন্য কালারও হয়। আমার কাছে শুধু এই হলুদটাই আছে। আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি খোল সারটা ব্যবহার করে গাছগুলোতে প্রচুর পরিমাণে উপকার পেয়েছি এবং খোল সারটার কোনো সাইড এফেক্ট থাকে না, সেই কারণে খোল সারটা আমি ব্যবহার করি। আর ডাইরেক্ট খোল সারটা কোনোদিনও দেবে না, তাহলে গাছ নষ্ট হয়ে যায়। সবসময় জলের সঙ্গে খোল সার মিশিয়ে তারপরে গাছে ব্যবহার করবে, তাহলে তার কোনো সাইড এফেক্ট থাকে না। এটা জিনিয়া ফুল বন্ধুরা। এখানেই ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ এতক্ষণ পাশে থাকার জন্য।